কোরআনের বিধান যারা মানবে না, আমার হুকুম যারা শুনবেও না, মানবেও না, আমি মহান আল্লাহ তাদের শান্তি আর স্বস্তির দরজা আমি তাদের জন্য উন্মুক্ত করে দিব। কথা বুঝলেন? আল্লাহ কথা বলতেছে না, যারা আমার এই বিধান মানবে, শুনবে, তাদের জন্য শান্তি দরজার আমি উন্মুক্ত করে দিব। আল্লাহ বলছেন যারা আমার এই বিধানকে মানবে না, আমার এই বিধান যারা মানবে না, শুনবে না, হুকুম যারা মানবে না, তাদের জন্য আমার শান্তি স্বস্তির দরজা আমি খুলে দিব। আপনাদের কাছে কথাটা কেমন লাগলো? কি জন্য দিবে? আল্লাহর এই কথা খুব দামি কথা। কেন এই কথা বললেন? যারা মানবে না তাদের জন্য শান্তির দরজা আল্লাহ খুলে দিবে, উন্মুক্ত করে দিবে। আর যারা মানবে তাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তাদেরকে ছাড় দিব না, শান্তি দিব, স্বস্তি দিব, আমি তাদেরকে ছাড় দিব না, ছেড়ে দিব কিন্তু ছাড় দিব না। ক্ষমতা দিব, স্বাস্থ্য দিব, আর যত সম্পদ আছে আমি আল্লাহ তাদেরকে সম্পদও দিব, কিন্তু আমি তাদেরকে ছেড়ে দিব না। এক সময় আমি ধরব। এই যেমন মনে করেন মাগরিবের নামাজ, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়েছিলেন। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? বলেন না, বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? মেহের আলী মৌলভী যদি 4 রাকাত পড়ায়, কে কে মানবেন? আন্দোলন কাকে বলে এই কথাটা বোঝাচ্ছি। আমরা মনে করি আন্দোলন করব না, আন্দোলনও যাব না। আন্দোলনটা কাকে বলে আমি এই মুহূর্তে আপনাদেরকে বোঝাচ্ছি। মেহের আলী মৌলভী যদি 4 রাকাত নামাজ ফরজ যদি মাগরিবের নামাজ পড়ায়, আপনারা মানবেন? মানবেন না। একদিন হয়তো লোকমা দিয়া সংশোধন করে দিতেও পারেন। আমি প্রতিদিন যদি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়া, আমার মনে হয় আপনারা আন্দোলন করবেন, ইমাম বদলাও, নাকি বলে? এই আন্দোলন করবেন না? এরা চলবে না। আরে প্রতিদিন মাগরিবের নামাজ 4 রাকাত পড়াই, এক বদলাও, ইমাম চলবে না, পাগল। এটাই হলো আন্দোলন। আবার দেখেন মাগরিবের নামাজ জোরে জোরে কেরায়েত পাঠ করা লাগে, সরবে জোরে জোরে কেরায়েত পাঠ করা লাগে। আমি যদি মনে মনে কেরায়েত পাঠ করি, আপনারা মানবেন? মানবেন না। আন্দোলন কাক বলে দেখেন? আপনারা মুসল্লিরা আন্দোলন করবেন, ইমাম চলবে না, এটা বদলান লাগবে। মাগরিবের নামাজ জোরে জোরে সূরা পড়া লাগবে, কিন্তু ইমাম তো ধীরে ধীরে পড়ে, এটা চলবে না, এটা বদলান লাগবে। এই যে বদলান লাগবে, এটাই হলো আন্দোলন। এটা এই জায়গাতে আন্দোলন করলেন, কিন্তু রাস্তার ডান দিকে চলা লাগবে, এটা হলো কোরআন, আল্লাহ রসুলের নির্দেশ। রাস্তার বাম দিকে যারা চলে, একটা দিন তো আপনারা আন্দোলন করলেন না, শুধু ইমামের উপর আন্দোলন করলেন, এটা তো আন্দোলন করলেন না। সান্তাহার থেকে যাবেন পার্বতীপুর, ট্রেনে উঠেছেন, একটা টিকিট কাটছেন, টিকিটের মধ্যে আপনার সিটের নম্বর দেওয়া আছে, সিটের নম্বর দেওয়া আছে, বর্গী জ নম্বর বগি, সিট নম্বর 45। আপনি 45 নম্বর সিটের কাছে চলে গেলেন, যাওয়ার পর বললেন, ভাই এই তো সিট আমার, এটা আপনি ওঠেন। যেই লোকটা আগে বসে আছে ওর কিন্তু টিকিট নাই, ও কিন্তু উঠতে চাচ্ছে না, সিট ছেড়ে দিবে না, বলছেন না আমি উঠবো না। আর আপনার তো সিট সরকার বরাদ্দ দিছে আপনার জন্য, 45 নম্বর সিট আপনাকে দিয়ে দিছে, আপনি তো এখানে আন্দোলন করবেন না? করবেন না? আন্দোলন করবেন না? ট্রেনের মধ্যে একটা আইন আছে, দুনিয়াতে দুনিয়া চালানোর জন্য আইন আছে। ট্রেনের মধ্যে একটা আইন আছে, ওখানে চেকার আছে, টিটি আছে, পুলিশ আছে। আপনি টিটিকে যা বলছেন, ভাই এই যে আমার সিট, এই যে টিকিট, এই লোকটা ওঠে না। চেকার এসে বলছেন, ভাই আপনার ওঠা লাগবে, যেহেতু আপনার টিকিট নাই। বলেন না আমি উঠবো না। টিটি বলতেছে, আপনি যদি চেয়ার যদি ছেড়ে না দেন, তাহলে কিন্তু আপনাকে অপমান করে ঘাড় ধরে আমি এখান থেকে উঠাইয়া দিব। ছেড়ে দেন, টিকিট ছেড়ে দেন। আর সময় আপনার না, এবং চেয়ার ছেড়ে দেওয়া লাগবে, যেহেতু টিকিট বরাদ্দ দিছে, লোকে টিকিট বসবে, সরকারি বিধান অনুসারে লোকটা চেয়ার দেওয়া লাগবে। চেয়ারের মালিক তো তুমি নন। এখন এই মুহূর্তে সান্তাহার থেকে পার্বতীপুর পর্যন্ত জোরে বলেন চেয়ারের মালিককে? যার টিকিট আছে, জোরে বলেন তার টিকিট আছে। কথা বোঝেন? কথা বোঝেন? এটা হলো শরীয়ত। চেয়ার পালেই চেয়ার ছাড়ব না,
এই যে আমি চেয়ারত বসছি, আমি যদি মনে করি সারা রাত আমি চেয়ারত বসে থাকবো, আপনার দিবেন থাকবার? দেবেন না? আমি উঠবো না, বক্তা যতই আসুক, সভাপতি যতই বলুক, আমি উঠবো না। আমাকে রাখবেন? একটা চেয়ার মাত্র আল্লাহর কাছে মজুদ আছে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, একটা চেয়ার আল্লাহর কাছে আছে, তার কুরসি আকাশ আর জমিন, পরিত্যক্ত একটা চেয়ার। এটা কোনো দিন বদল হবে না, কেউ নিতেও পারবে না, কেউ নিতেও পারবে না। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না আমি যাকে যতক্ষণ সময় দিব ওই সময় পর্যন্ত থাকা লাগবে। আপনি যদি বলেন 42 সাল টার্গেট দিলাম, 21 সাল টার্গেট দিলাম, আপনাকে রাখবে। যেহেতু বরাদ্দ নাই সিট, আল্লাহর কাছ থেকে বরাদ্দ হয়ে গেছে, আপনাকে চেয়ার ছেড়ে দেওয়াই লাগবে। আল্লাহ বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বুঝাচ্ছে, যারা আনন্দ করে ক্ষমতা পেয়ে, আল্লাহ বলছে ক্ষমতা পেয়ে আনন্দ করা যাবে না, কিছুক্ষণ পর ক্ষমতা তোমার থাকবে না, তুমি যেমন আছো সেমনি হয়ে যাবে। আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা একদিন শুনেছিলাম মুহূর্তের মধ্যে প্রেসিডেন্ট বাদশাহ ফকির হয়, আর ফকির বাদশাহ হয়। এটা শোনেন না আপনারা? আল্লাহ সাক্ষর দেখাচ্ছে আমাদেরকে, ক্ষমতার চেয়ারত থাকার পরেও এখান থেকে সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই শক্তি জোরে বলেন কার? আরও জোরে বলেন কার? আল্লাহ বলছে, স্বাস্থ্য আছে না, স্বাস্থ্যের গৌরব করো না। আজকাল স্বাস্থ্য আছে, যৌবন আছে, এমন একটা দিন আসবে তোমার এই যৌবনের দিনে কেউ তাকায়ও দেখবে না। রূপ আছে, যৌবন আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, সম্পদের কোনো বড়াই নাই, সম্পদের কোনো আনন্দ নাই। একমাত্র আনন্দ করবে যারা কোরআন পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কোনো দিন না থাকা না, এই কোরআন দুনিয়াতে আছে, কিয়ামতেও থাকবে, আল্লাহর জান্নাতেও কোরআন থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা মানি আর পড়ি, আমাদের লাভ কি? কোরআন কি দায়িত্ব নিছে শোনেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমন দায়িত্ব নিছে, নাস মানে মানুষ, পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু মানুষ, খ্রিস্টানও মানুষ, বৌদ্ধ মানুষ, মুসলমান মানুষ, তাম পৃথিবীর সবাই মানুষ। কোরআন গ্যারান্টি দিচ্ছে, যারা আমাকে মানবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমাকে অন্তরের সাথে যারা নিতে পারবে, আমি এই কোরআন এই পৃথিবীতে আসছি দুনিয়ার সমস্ত মানুষকে অন্ধকারের পথ থেকে আমি কোরআন উদ্ধার করে আল্লাহর জান্নাতি আলোর পথে আমি পৌঁছায় দেব। জোরে করে আল্লাহু আকবার। এটা হলো কোরআনের শক্তি। এ কোরআন যদি আমরা না মানি, কে বলবে? আল্লাহর একটা জায়গায় বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, বিজয় তোমাদেরই আসবে। সুবহানাল্লাহ বলো সবাই। বিজয় তোমাদেরই আসবে, কিন্তু শর্ত হলো একটা, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তাহলে বিজয় আল্লাহ দিচ্ছে না, দোষ আল্লাহর না আমাকে রে? কার? আমরা এখনো পর্যন্ত মুমিন হওয়া পারিনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, মুমিন হলে বিজয় আমি আল্লাহ তোমাদেরই দিব। এখন মুমিন কাকে বলে? মুমিন কারা? মুমিনের গুণ কি আর মুমিনকে আল্লাহ কত ভালোবাসে একটু কান লাগান। যেহেতু আল্লাহ বলছে বিজয় তোমাদেরকে দিব যদি তোমরা মুমিন হও, আমরা এখনো পর্যন্ত মুমিন হতে পারিনি, এই জন্য আল্লাহ আমাদেরকে বিজয় দিচ্ছে না। নাকি বলেন? নাকি বলেন? আমরা মনে করছি জুব্বা গাউত দিয়া, টুপি মাথার দিয়া, রুমাল একটা গোলাত পাশালে মনে হয় মুমিন হওয়া যাবে। না, মুমিন হওয়া যাবে না। মুমিনের শর্ত আছে, মুত্তাকিরও শর্ত আছে। ভাইয়ের আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনকে আল্লাহ কত ভালোবাসে, একটু ভালো করে কান লাগান। আল্লাহ বলছে ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। একটা মুমিন ব্যক্তিকে যদি কেউ ইচ্ছা করে যদি হত্যা করে ফেলে, কাফেরের গ্যারান্টি আল্লাহ দেয়নি, এখানে মুমিনের গ্যারান্টি দিচ্ছে। একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই পৃথিবীর মধ্যে হত্যা করে ফেলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার শাস্তির ধরন হলো 4টা। বলেন কয়টা শাস্তি? শাস্তির ধরন কয়টা? আর পাপ একটা। একটা মুমিনকে হত্যা করেছে, এই একটা পাপ। আর আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে কয়টা? 4টা। 1 নম্বর শাস্তির কথা বলছেন জাহান্নাম। মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, 1 নম্বর শাস্তি হবে তার জাহান্নাম। খালিদান, আবাদ আবাদ জিন্দেগি জাহান্নামের মধ্যে থাকা লাগবে। একটা মুমিনকে যদি হত্যা করে, তাহলে একটু বিবেক দিয়ে একটু বোঝেন তো মুমিনকে আল্লাহ কত ভালোবাসে। মুমিনকে যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম দিবে সরাসরি, আর কোনো কথা নাই। 2 নম্বরে ওয়া গাদিবাল্লাহু, আল্লাহ তার উপর রাগান্বিত হবে। আল্লাহ যদি আমার আপনার উপর রাগান্বিত হয়, বলেন আমাদের স্থান কোথায় হবে? আল্লাহ যদি আমার উপর রাগ করে, আল্লাহ যখন রাগ করবে, ফেরাউনের উপর আল্লাহ রাগ করছে। ফেরাউন যখন রব বলে স্বীকার করেছে, জনগণ তার কাছে এসে পানি চাইছে, হে আমাদের রব, আপনি রব বলে স্বীকার করেছেন, আমাদের পানি দাও, এতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানির জন্য ফসল হচ্ছে না, আপনি পানির ব্যবস্থা করে তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন পাহাড়ের নিচে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ গো, আমি আখেরাত চাই না, দুনিয়াতে যা চাবো তাই আমাকে দাও, আখেরাত চাই না, আখেরাত আমি নিব না, আমার জনগণ পানি চাচ্ছে, পানি দেওয়া লাগবে। সাথে সাথে 2 জন লোক এসে ফেরাউনকে বলছে, বাদশাহ, আমরা 2 জনে আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, আপনি একটা বিচার করে দেন। কি বিচার নিয়ে আসছেন? ফেরাউন বললেন, কি বিচার? বলে, আমরা বিচার নিয়ে আসছি, যেই রাজার প্রজা রাজার দেশে বাস করে, প্রজা যদি রাজার কথা না শোনে, তাহলে তার শাস্তি কি হওয়া লাগবে, এই বিচারটা করে দেন। ফেরাউন এক বাক্যে বলছে, তাকে নীল নদীর ডুবা মরা লাগবে। বলে, একটু লেখা দেন। এই 2 জন যুবক বলছে, বাদশাহ একটু এটা কলম দিয়ে লেখা দেন। বলে, না, লেখা লাগবে না, এটাই ফাইনাল, এটা ফাইনাল, লেখা লাগবে না। এই যুবক বলছে, বাদশাহ, আপনি তো একাই এই মরুভূমির প্রান্তে বসে আছেন, আর আমরা আছি 2 জন, যদি কাগজ কলমে লিখিত যদি না দেন, তাহলে আমরা কিন্তু আপনাকে মেরে ফেলবো। ফেরাউন বলছে, কাগজ কলম কোথায় পাবো? বলে, কাগজ কলম আমাদের সাথে আছে, লিখে দেন। ফেরাউন লিখে দিচ্ছে যে রাজার রাজ্যে বাস করে প্রজা যদি কোনো রাজার কথা না শোনে, তাকে নীল নদীর ডুবা মরা ভালো। আর ওই আল্লাহর ফেরেশতার যুবক রূপ ধারণ করে আসছে, বলছেন, বাদশাহ, আজকে যেইটা রায় আপনি লিখে দিলেন, এই রায়টা আপনার উপরেই কিন্তু এই রায়টা কার্যকর হবে। বলেন তো ঠিক কি না? কম 2 নম্বর, আল্লাহ রাগান্বিত হবে তার উপর। মুমিনকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে তার উপর আল্লাহ রাগান্বিত হবে। আর 3 নম্বর, আল্লাহ বলছেন, ওয়াল্লানাতাহু, আমি আল্লাহ তাকে লানত করব, অপমান করব। কীরকম অপমান হচ্ছে আমরা তো সবাই বুঝতে পারতেছি, জোরে কোন ঠিক কিনা? এত বড় ক্ষমতার পাওয়ার, কত মুমিন বান্দাকে ফাঁসি কাষ্টে ঝুলাই দিয়েছে। একজন নির্দোষী মানুষকে অপরাধী বানাতে বেশি সময় লাগে না। আমি সেই আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলবে রব আল্লাহ, একটু লম্বা করে, জোরে করে, বড় করে বলেন তো, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? রব কাকে বলে? এই যে পিপিলিকা, সকলের গ্রামের মধ্যে, এই মৌজার মধ্যে যতগুলা পিপিলিকা আছে,
কোনো প্রেসিডেন্ট, কোনো গভর্নমেন্ট আর কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীকে পিপিলিকার কোনো খাবার বরাদ্দ দিছে নাকি? একটু বলেন, দিছে? এই সকলি মৌজার মধ্যে যত শারক পাখি আছে, কাক পাখি আছে, ঘুঘু পাখি আছে, সরকার মানুষের জন্য বরাদ্দ দেয়, দোস্ত মাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, বৃদ্ধ ভাতা দিচ্ছে। কিন্তু শারক পাখি আছে 1 লাখ শারক পাখি আছে মনে করেন বাংলাদেশে। একটা শারক পাখি কি খাবে, থাকবে কোথায়, এর বরাদ্দ কোনো মন্ত্রী দিয়েছে নাকি? বলেন তো দেখি। আল্লাহ হচ্ছেন সেই রব। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যার খাদ্যের বরাদ্দ আল্লাহ দেয় না, মুখের সামনে দিয়ে দেয়। এই মমিন বান্দাকে যারা হত্যা করতেছে, ফাঁসি কাস্টে ঝুলছে, একজন মানুষের ফাঁসি হবে আর 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা পরে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। কারারক্ষী এসে বলছে, স্যার আর 2 ঘন্টা আপনার সময়, 2 ঘন্টা পরে আপনার ফাঁসি কাস্টে যাওয়া লাগবে, মঞ্চে যাওয়া লাগবে। আর এ যার ফাঁসি হচ্ছে সে বলছে, বাবা তাহলে 2 ঘন্টা যেহেতু সময় আছে, 1টা ঘন্টা আমি না ঘুমায়ালি। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ বলেন। ঘুম আসবে? ফাঁসির কাস্টে, ফাঁসির দড়ি উপরে চলছে আর বলতেছে আমি না ঘুমায়ালি 1 ঘন্টা। ঘুম আসবে? আপনার তো ঘুম আসবে? আসবে না। ঘুম কেন আসে? ঘুম কেন আসে আল্লাহ বলছেন, যারা বলছে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, আল্লাহ এই শব্দটা ব্যবহার করলেন কেন? সুম্মাস্তাকাম, খালি রব বললেই হবে না, এক দল থেকে আরেক দলে মানুষ যায় সুবিধা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক দল সরকারি দল আছে সুবিধা নেওয়ার জন্য, বিপক্ষ দল থেকে মানুষ সরকারি দল গ্রহণ করে না। আল্লাহ বলছে যারা আমাকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, তার উপর অটুট থাকা লাগবে, অনড় থাকা লাগবে। তার মানে আল্লাহ জানে রব বলে যদি কেউ স্বীকার করে, দুনিয়ার ঝামেলা তার উপর চাপায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ঝামেলা সব আসবে, জেল জুলুম অত্যাচার আসবে, যারা আসবে। আল্লাহ বলছে যতই আসুক না কেন, আর ফাঁসির মঞ্চ 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার পর মঞ্চে যাওয়া লাগবে। এই লোকটা বলতেছে বাবা আমি একটা ঘুমাইলি। ঘুম কেন আসে আল্লাহর কোরআন তা বলে দিচ্ছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। যখন মরণ আসবে, দুনিয়াতে আল্লাহর পথে যারা টিকে থাকবে, রবের দিকে যারা টিকে থাকবে, এদের মরণ যখন আসবে, এক দল ফেরেশতা আল্লাহ তার কাছে পাঠায় দিবে। জোরে সোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এই গ্যারান্টি কার? বলেন কার? মরণ তো একদিন আসবেই। এমন মরণ আসবে আমার আল্লাহর ফেরেশতা মরণের আগে আমার কাছে একদল ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে বলবে, আল্লাহর বান্দা ভয় করিস না, আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করিও না। ভয় কিসের? ভয় হলো আপনাকে থানাত যদি ধরে নিয়ে যায়, মনে করেন এই সকলি থেকে একটা মানুষ থানাত ধরে নিয়ে গেছে, বিচার হবে কোর্টে, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এতক্ষণ পর্যন্ত আপনাকে রাখার একটা জায়গা আছে, তার নাম হলো জেল হাজত। হাজতের মধ্যে আপনাকে আটক করে রাখবে বিচার ফাইসালা না হওয়া পর্যন্ত। মহান আল্লাহ বলছে বিচারের মাঠ হলো কিয়ামতের মাঠ, ওটা বিচারের মাঠ। বিচার না হওয়া পর্যন্ত আমাকে রাখার একটা জায়গা আছে, তার নাম হলো কবর। এই কবরে লাখো কোটি বছর পড়ে থাকা লাগবে, বিচারের আশায় পড়ে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ভয় করিও না। ভয় কিসের? ভয় হলো কবর থেকে নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত যত কবরের মধ্যে আযাব আর গজব আছে, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ বাঁচায় দিবে, এই দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। আর চিন্তা কি? চিন্তা হলো মনে করেন 10 বিঘা সম্পদ আপনি কিনেছেন, ব্যাংকে 2 কোটি টাকা পড়ে আছে, আপনার বাচ্চা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে কীভাবে চলবে, কিভাবে খাবে, এই দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ভয় নাই, চিন্তাও নাই। ঘুম কেমনে ধরতেছে? আল্লাহর ফেরেশতা বলছে আল্লাহর বান্দা ভয় করিস না, চিন্তাও করিস না, আল্লাহ সব দায়িত্ব নিয়ে নিছে। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে বান্দা ওয়ালা ওয়ালা
وأبشروا بالجنة التي كنتم توعدون আমরা জান্নাতের শুভ সংবাদ শোনানোর জন্য, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে আপনার পক্ষে আমরা হাজির হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন যদি হতে পারেন, মুমিনকে আল্লাহ কত ভালোবাসে, জীবন্ত বেঁচে থাকতে আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনাকে শোনায় দিবে যদি মুমিন হতে পারেন। বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হও। মুমিনকে আল্লাহ কত ভালোবাসে, আর এক জায়গায় বলছে ইন্নাল লাগাশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছে, মুমিনের জান আর মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে, বিনিময় তো আল্লাহ দিবে তাকে জান্নাত। জোরে বলেন তো কি দিবে? তাহলে মুমিন যদি আমরা হই, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ। মুমিনের জান আর মাল নিবে, কোনো কাফের বেঈমানের জান মাল আল্লাহ নিবে না, চায়নি দিলেও নিবে না। তাহলে আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহকে যদি আপনি কিছু দিতে চান তাহলে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন কি হওয়া লাগবে? 10 বিঘা সম্পদ লিখে দিল আল্লাহ নিবে না। গোটা মসজিদ যদি বানায় দেন তাও কিন্তু আল্লাহ নিবে না যদি আপনি মুমিন হবার না পারেন। তাহলে মুমিনের কত বড় দাম আল্লাহর কাছে। আল্লাহ বলছে আমি মুমিনের জান আর মাল নিব, বিনিময় আমার জান্নাত আমি ওই মুমিনকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়া লাগবে। মুমিন ছাড়া, মুমিন কেমন মুমিন আমরা দেখেন, আল্লাহ আর এক জায়গায় বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাক। আমরা অনেক সময় সুখের সংসার করার জন্য পেটের মধ্যে বাচ্চা আসে, বাচ্চা আমরা ফেলাইয়া দিই। একটা ছেলে একটা মেয়ে হলেই সুখের সংসার, সুখী সংসার মনে করি, আর বাচ্চা আমরা লিই না, ওটা হত্যা করে ফেলে দিই। পেটের মধ্যে বাচ্চা আছে মায়ের, ওইটা গর্ভপাত করে দিয়ে নষ্ট করে দিয়ে অনেক মানুষ। জোরে বলেন আসে না নাই? এবার না কথা বল, আসে না নাই? সংসার সুখের করবে, এত ছেলে মেয়ে হলে কে ভাত দিবে? কোথায় ভাত পাওয়া যাবে? ভাত কোথায় পাবেন? আল্লাহ ভাত দেখে দিচ্ছে। দেখে দিব? ভাত কোথায় থেকে আসবে? আল্লাহ সে কথা দেখে দিচ্ছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছে 1 নম্বর, ওয়া মানে এবং, লাও মানে যখন, আন্না মানে অবশ্য, আহাল মানে একটা গোষ্ঠী, একটা পরিবার। যখন একটা গোষ্ঠী পরিবার আমার উপর যারা ঈমান আনবে, মুমিনত্ব দেখাবে, ঈমান যখন আসবে, ঈমান যখন আনবে, ওয়াত্তাকাও আমি আল্লাহ আমাকে ভয় করবে, আর ওই ঈমান অনুযায়ী ভালো ভালো কাজের যখন আঞ্জাম দিতে থাকবে, আমি মহান আল্লাহ তার উপর রাজি আর খুশি হইয়া আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা তার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিব। বরকত কে দিবে বলেন? তো সন্তান যে হত্যা করে ফেললেন সুখের সংসার করার জন্য, আল্লাহর উপর বিশ্বাস আছে? সারা জীবন নামাজ পড়ে সেজদা আল্লাহ নিবে? মুমিন হওয়া লাগবে আমার ভাইয়েরা। ভাত কে দিতে পারে? মুসা আলাইহিস সালামের জাতি নিয়ে যখন তিহ ময়দানে যখন উপস্থিত হলেন, কোনো রান্না বান্না করা লাগে না, ঝাল নাই, লবণ নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, তরকারি নাই, কোটা নাই, বাসা নাই, আন্দা নাই, বাড়া নাই, বিনা পাকে বিনা রান্না বান্দায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এমন একটা খাদ্য আল্লাহ খাওয়াই দিছে, কোনো রান্না বান্না ছাড়া, কোনো রান্না বান্না নাই, পাকশিক নাই। শিশির মতো, লিহরের মতো, খিরসার মতো, সরের মতো মাটিতে এরকমভাবে সর পরে থাকতো, শুধু চামচ দা কেটে খাওয়া লাগবে। কোনো কাজ নাই, কাম নাই, ব্যবসা নাই, বাণিজ্য রান্না নাই, পারে আল্লাহ কথা বলছে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মান্না আর সালওয়া এই দুই খাদ্য। একটা হলো মান্না, মান্না হলো খিরসা জাতীয়, সর জাতীয়, খালি চামচ দা কেটে খাওয়া লাগবে। আর সালোয়া হলো একটা পাখির ভুনা মাংসকে বলা হয়। এই পাখির ভুনা মাংসকে আল্লাহ এই মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রান্না বান্না ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে। জোরে বলেন তো দেখি, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? তা আমার খাওয়াবো পার না কেন? বাচ্চা নষ্ট করে দিচ্ছি সুখের সংসার করার জন্যে।
শুধু তাই নয়, আর একটা কথা বলে যায়, আল্লাহ ওয়াল্লা বিসুফি কাহাফিহিম সালাসামিয়াতে সিনিনা। আসহাবে কাফের যুবক যখন গুহার মধ্যে ঢুকেছিল, 1 নয় 2 নয়, আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে 309 বছর পর্যন্ত এই গুহার মধ্যে আমি আল্লাহ না খাওয়ায়া, কোনো খাদ্য নয় পানি নয়, আমি না খাওয়ায়া 309 বছর পর্যন্ত আমি আল্লাহ জীবিত রাখছিলাম। 309 বছর জীবিত রাখছে, খাওয়া নাই, কোনো খাওয়া খাদ্য নেই। আল্লাহ না খাওয়া জীবিত রাখতে পারে, আল্লাহ খাবারও দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। মায়েরা যারা বসে আছেন একটু কান লাগান, দুটা কথা মাদের জন্য একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কান লাগান, মা যেখানে বসে আছেন কান লাগান। আর বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। মায়েরা বসে আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ কোরআন যা বলেছে আমি তা বলবো। আর এই কথা বলতে যে কটা অক্ষর আছে আপনারা সওয়াব পেয়ে গেলেন। আমার সাথে সাথে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লিবাস মানে পোশাক, লিবাস মানে পোশাক। আল্লাহ বলছেন স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ বলে সবাই। স্ত্রী হলো স্বামীর পোশাক। আল্লাহ এখানে পোশাকের সাথে তুলনা করলেন কেন? তাহলে বুঝতে হবে যে পোশাকের কাজ কয়টা। পোশাকের একটা কাজ আছে, আমরা তো খালি গায়ে দিয়ে থাকি আর ভরি, বুঝি না, শুনিও না, জানিও না পোশাকের কাজ কয়। বলতে পারবেন পোশাকের কাজ কয়টা? এই পোশাক তো ব্যাগে গায়ে দিয়ে আসছেন। আল্লাহ স্বামীকে কেন স্ত্রীর পোশাক বানায় দিলেন এটা বোঝার কথা। আর স্ত্রীকে কেন স্বামীর পোশাক বানায় দিলেন? উভয়ের স্বামীর পোশাক হিসেবে আল্লাহ বানায় দিয়েছে। পোশাকের কাজ হলো 2টা। ভালো করে নিয়ে যান, এই কথাগুলি বাড়িতে নিয়ে যান, আমল করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। পোশাকের কাজ হলো 2টা। 1 নম্বর কাজ, পোশাক আপনার সম্মান আর মর্যাদা বাড়ায় দেয়। আমি মেহের আলী মৌলভী ময়মনসিংহ ওয়াজ করতে গেছি, মনে করেন ময়মনসিংহ ওয়াজ করতে যাব, একটা গামছা ঘাড়ে আছে, একটা গেঞ্জি গায়ে আছে, একটা স্যান্ডেল পায়ে। এই অবস্থা থেকে যখন বাস থেকে যখন নামলাম, মানুষ দেখে আমাকে বক্তা বলবে। বক্তা বলবে কি নামলো, এটা কি নামলো, এটা হোঁহা করেন না ভাই, একটু হোঁহা করেন। আপনার মতো কত বোকা মানুষ আল্লাহ বানায় রেখেছে, তারা জীবনে কথা বলতে পারে না, আর আপনাকে জবান দিয়েছে, এটা হোঁহা করেন না। আমি যদি ময়মনসিংহ যায় বাস থেকে নামি, আর ওখানে স্যারজন ওখান থেকে আমাকে রিসিপশন করার জন্য দাঁড়ায় আসে, যেমন নামলাম দেখেন একটা স্যান্ডেল পায়ে, একটা গামছা ঘাড়ে আছে, একটা গেঞ্জি গাওয়াত আছে, তো ওই রকম কি সম্মান আমাকে করবে? করবে না। আর যদি বড় টুপি, চশমা, বড় দামি জুতা, বড় জুব্বা, রুমাল গলার জড়ানো আছে, পেছনে আছে, মাফলার একটা গলা, যাওয়ার সাথে সাথে কল একবার, এটাই মনে হয় হুজুর, হুজুর আসেন, হুজুর আসসালামু আলাইকুম, আসেন হুজুর, আপনাকে নেওয়ার জন্য আসছি। কি সম্মান, কি মর্যাদা, খাওয়া আলাদা, ভিআইপি খাওয়া, আলিশান ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তাহলে পোশাকের কাজ 1 নম্বর কি? সম্মান আর মর্যাদা বাড়ায় দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পোশাকের কাজ হলো 1 নম্বর। এই জন্য স্বামীর জন্য স্ত্রীর সম্মান পাওয়া লাগবে। স্বামীর জন্য স্ত্রী যেন অপমান না হয়, অবদস্ত যেন না হয়। যেহেতু পোশাকের সাথে তুলনা করেছে, স্ত্রীর জন্য স্বামীও যেন অপমান না হয়, অবদস্ত না হয়। স্বামীকে পোশাক বানায় দিয়েছে একটু সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। স্ত্রীর জন্য স্বামীর মর্যাদা সম্মান বাড়া লাগবে, আর স্বামীর জন্য স্ত্রীর সম্মান আর মর্যাদা বাড়া লাগবে, না কি বলে? এখন সারা স্ত্রী হয়ে স্বামীর দুর্নাম করছে, স্বামীর গীবত গাইতেছে, স্বামীকে অপমান করতেছে মানুষের সাথে। আল্লাহ তো এই জন্য বানায়নি, পোশাকের সাথে আপনার তুলনা করেছে। আপনার জন্য স্বামীর মর্যাদা বৃদ্ধি হওয়া লাগবে। আর আমিও বেড়াচ্ছি আমার বউ ভালো নয়, দুলা ভাইয়ের কাছে অনেকের কাছে বলে বেড়াচ্ছি আমার বউ ভালো নয়, তার মানে দুর্নাম করতেছি, অপমান করতেছি, অবদস্ত করতেছেন না। এই জন্য আল্লাহ পোশাকের সাথে আল্লাহ তুলনা করে দেয় না। 2 নম্বর পোশাকের গুণ আর পোশাকের কাজ হলো 2 নম্বর। পোশাকের কাজ হলো ঢেকে রাখা। এই যে আমার রুমাল আছে, এই মোবাইলটা আমি ঢেকে রাখলাম। ভালো করে দেখেন, একটু প্র্যাকটিক্যাল দেখেন। এই আমার পোশাক আছে, আমি মোবাইলটা ঢেকে রাখলাম। 2 নম্বর কাজ হলো ঢেকে রাখা। লম্বা করে জোরে বলেন, পোশাকের 2 নম্বর কাজ কি? জোরে বলেন কি? ঢেকে রাখা। তাহলে ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক বানায় দিলেন। কি জন্য ঢেকে রাখা লাগবে? তার মানে হলো স্ত্রী যদি স্বামীর কাছে কোনো অপরাধ করে, কোনো দোষ করে,
স্বামী পোশাক হিসাবে স্ত্রীর দোষ আর অপরাধগুলো ঢেকে রাখা লাগবে। সুবহানাল্লাহ বলো সবাই। পারবেন তো? একবার পারবেন তো? ও আর শুনবো কিন্তু মানবো না, না হবে না। এখন যদি বলি আল্লাহকে ভালোবাসেন সবাই, তা আপনারা বলে সবাই ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম মানে না, এরকম মানুষ তো হাজারো মানুষ বসে আছে নাকি বলে? আল্লাহর হুকুম মানে না, কিন্তু আল্লাহ ভালোবাসে। আপনাকে বউ ভালোবাসে, স্বামী খুব ভালোবাসে, কিন্তু বউ স্বামীর একটা কথাও শোনে না। এই ভালোবাসার কোনো দাম আছে? এই কোরআনকে ভালোবাসি, সবাই আছি, কিন্তু কোরআনের যে মধ্যে এর মধ্যে আইন আছে, এর মধ্যে হুকুম আছে, আমরা একটাও মানি না। কোরআনকে ভালোবাসলে তার দাম কম আর মর্যাদা বেশি। কোরআনকে যদি কেউ ভালোবাসে তার দাম কম আর মর্যাদা বেশি। কেমন? দেখেন একটা খাট বানাচ্ছে কাঠ দিয়ে, একটা খাটের 20,000 টাকা দাম। এই খাটের কোনো সম্মান মর্যাদা নেই। কত লাথি বাড়াচ্ছে, গুড়ি বাড়াচ্ছে, ছেল ফেলে পেশাব করছে, পায়খানা করছে, এর কোনো মর্যাদা নেই। আর কোরআনের সাথে সম্পর্কটা রেহেল 100 টাকা দাম মনে করে, দাম কম 100 টাকা। আর খাটের দাম 20,000, আর রেহেলের দাম 100 টাকা, দাম কম। কিন্তু আর রেহেলে যদি কারো পাও লাগে, এই পাও লাগার সাথে সাথে রেহেলটা হাত তুলে মগজ চুমা দিচ্ছে, আহা হা হা, রেহেলত পাও লাগলো। কি বলেন ভাইরা, একটু কথা বলেন, ঠিক কি না? তার মানে রেহেলের মর্যাদা হবে। সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। এই কোরআনের সাথে যদি আমাকে সম্পর্ক না থাকে, তাহলে আমাদেরও দুরবস্থা হবে। তাহলে পোশাকের 2 নম্বর কাজ হলো ঢেকে রাখা। আপনার স্ত্রী যদি কোনো দোষ করে, আপনার স্বামী হিসেবে তাকে ঢেকে রাখা লাগবে। এই দোষের কথা কাউকে বলা যাবে না। আর স্বামীর স্ত্রীর কাছে স্বামী যদি কোনো দোষ করে, তাহলে এইটাও ঢেকে রাখা লাগবে স্ত্রী হিসেবে। যেহেতু পোশাক, আল্লাহ তো এই কথা এমনি লেখেনি, এটা ফালতু কথা তো লেখেনি। আবার আপনি বলতেছেন মেহের আলী ভাই, দেখেন তো আমার বেটিক বিয়ে দিল, ভালো একটা জামাই দেখেন তো, এ কথা বলেন না ভাই? এই পিছনে লোক কথা বলে না। আপনি বলেন না যে ভাই আমার বেটাক বিয়ে দিল, ভালো একটা বউ দেখেন তো, বলেন না এরকম? বেটিক বিয়ে দিবে বলে ভাই একটা ভালো ছেলে দেখেন তো, আমার বেটিক বিয়ে দেওয়া লাগবে। ভালো ছেলে দিবে না মন্দ ছেলে দিবে, বরাদ্দ দিছে কে? সে আয়াতটা কোরআনে আছে, একটু বলে শোনাই। ভালো পাবেন না মন্দ পাবেন, দেখেন আয়াতটা আল্লাহ বলে দিচ্ছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এখানে নারীর কথা আগে বললেন। দুশ্চরিত্রা নারী যদি হয়, নারীর যদি চরিত্র খারাপ হয়, যদি ভালো হয় না যায়, একটা নারী 4 জন ছেলের সাথে প্রেম করে, কয়জন? বিয়া একজনের সাথে আল্লাহর কসম হয় না। স্কুল জীবনে, স্কুলে লেখাপড়া করে আমরা তো জানি না, একটা মেয়ে 4 জন যুবকের সাথে প্রেম করতেছে, কিন্তু বিয়ে একজনের সাথেও হবে না। আবার একটা ছেলে 4 জন মেয়ের সাথে প্রেম করে, ওই ছেলেও একটা মেয়েকে বিয়ে করবে না। আল্লাহ বলছেন যদি চরিত্রহীন হয়, যদি চরিত্র খারাপ হয়, আল খাবিসাতু লিল খাবিসিনা, চরিত্র যদি হীন হয়ে যায়, আমি আল্লাহ ওই মেয়েটার জন্য চরিত্রহীন একটা ছেলে বরাদ্দ দিয়ে দিছি। আপনি যতই বলেন না কেন ভাই আমার জন্য একটা ভালো ছেলে দেখেন, আমি মেয়ে বিয়ে দেবো, কিন্তু এই মেয়ে আল্লাহ বরাদ্দ দিবে না। এই আল্লাহর সংসদ থেকে একটা বাজেট পেশ হয়ে গেছে, যদি আপনার চরিত্র খারাপ হয়, চরিত্র ছেলের সাথে বিয়ে হবে, এর বেশি কিন্তু হবে না। তার মানে হলো একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, ভাইয়েরা খুব সংকটে শোনেন। জুলুম করেছেন আপনি, মোবাইল ফোন কিনে দিয়া বেটিকে চরিত্র নষ্ট করে দিয়েছেন, এই বেটি আর মানুষের নিতে চাবে না। আপনাকে পিপাসা লাগছে, একটু পানি খাবেন, পিপাসা কলিজা ফেটে যাচ্ছে, পানি খাবেন, পানি পাওয়া যাচ্ছে না, বাজারে গেছেন, দেখেন একটা দোকান আছে পানি বিক্রি হচ্ছে, ভাই পানি কয় টাকা গিলাস নেবেন? বলে 500 টাকা। 500 টাকা লাগলেও খাবেন, যেহেতু কলিজা ফেটে যাচ্ছে। কি করবেন? টাকা 1000 টাকা হলো 1 গিলাস পানি খাওয়া লাগবে। আপনার যেহেতু কলিজা ফেটে যাচ্ছে, সম্পদ পড়ে আছে, টাকা পড়ে আছে, কোনো মূল্য নাই, পানি 1 গিলাস আমাকে খাওয়াই লাগবে। এটা গুরুত্বপূর্ণ কথা, একটু ভালো করে বুঝবেন। পানি 1 গিলাস পানি 500 টাকা দাম দিয়ে আপনি কিনে খেলেন, আবার কিছুক্ষণ পর যাচ্ছে আর একটা দোকানত দেখলেন 1 গিলাস পানি খেলে আর 1 গিলাস ফ্রি দিবে, 1 গিলাস খেলে আর একটা ফ্রি। তার মানে পানি খুব একটা ভালো নয়, মানুষ খাইতে চায় না। 1 গিলাস যদি কেউ খায় আর 1 গিলাস ফ্রি দিবে, ফ্রি দেওয়া লাগবে কেন? যেহেতু খারাপ পানি ফ্রি দিচ্ছে, আপনার মেয়েটার চরিত্র খারাপ করে ফেলছেন, এই জন্য আপনার মেয়েকে ফ্রি দেওয়া লাগে অনেক কিছু।
যুবকের তৃষ্ণা আছে, যৌবনের ক্ষুধা আছে, যৌবনের তৃষ্ণা আছে। আল্লাহ নারী আর পুরুষ সৃষ্টি করেছে শুধু যৌবনের ক্ষুধা মেটানোর জন্য। আপনি পুরুষ যুবক, একটা মেয়ে আপনার লাগবে, 5 লাখ টাকা যদি দিয়া বিয়ে করা লাগে তাও লাগবে, তার মানে যৌবনের ক্ষুধা মেটান লাগবে। তৃষ্ণা আপনার আছে, যৌবনের তৃষ্ণা, যৌবনের ক্ষুধা মেটান লাগবে। মেয়ে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। ল্যাংড়া খোঁড়া হলেও একটা মেয়ের দরকার আমার। শুনেছেন সলিবদ্রির একটা মেয়ে আছে, প্রস্তাব দিলেন, ভাই অমক যুবকের সাথে আপনার বিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ দিতে পারি, টাকা লাগবে 5 লাখ, মোহর দেওয়া লাগবে 5 লাখ, জমি বিক্রি করা হলেও 5 লাখ টাকা সংগ্রহ করে ওই মেয়েটাকে বিয়ে করার, যেহেতু পর্দার মধ্যে আছে, কোনো দিন দেখেনি কেউ, আর পায়ের সাথে জোর লাগতেছে, বাড়ির থেকে বাড়াতেই মেয়ে আসে 5 লাগতেছে, জোর লাগতেছে, এই জন্য মেয়ের দাম নাই। একটা মেয়ে দিলে তার সাথে কত ফ্রি দেওয়া লাগছে, খাট দেওয়া লাগবে, শোকজ দেওয়া লাগবে, মোটর সাইকেল আলমারি দেওয়া লাগবে, ফ্রিজ দেওয়া লাগবে, কত কি ফ্রি। তারপরে আপনার বিয়েকে লিভার চাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? ফ্রি দেওয়া লাগবে কেন? আরে জীবনের কলিজার টুকরাই তো আপনি দিয়ে দিলেন। এই মেয়েগুলো যদি পর্দার মধ্যে রাখতে পারতাম, কোনো দিন কোনো পুরুষে মেয়ে দেখেনি, একটা মেয়ে তার লাগবেও, যতই টাকা লাগুক মেয়েকে বিয়ে করবে, ফ্রি দেওয়া লাগবে না। আজকে জুলুমের জন্য আমরা পাচ্ছি না, আমাদের বিয়ে দিলে ফ্রি দেওয়া লাগছে মেলা কিছু। আসেন তো দেখি, আর কথা নয়। মা বোন শুনলেন, হন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হন্না, স্বামীর পোশাক আপনাকে বানায় দিছে, স্বামীর দোস্ত্রটি আপনাকে ঢেকে রাখা লাগবে। আর ভাইয়েরা, আপনাদের স্ত্রীর যত দোফাত করুক আপনাকেও ঢেকে রাখা লাগবে। এই জন্যই আল্লাহ আয়াত নাযিল করেছে, হন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহু আকবার বলে সবাই।